14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারত মোদি। গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কা মোদি। আজকের এই ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। যে গরুকে ঘিরে এতদিন রাজনীতি হয়েছে, সেই গরুই কি এখন পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু খামারির কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে? ঈদের ঠিক আগে কেন হঠাৎ করে গরুর বাজারে নেমে এলো অদৃশ্য নিষেধাজ্ঞা? আর মুসলিম ক্রেতারা কেন একযোগে বাজার থেকে মুখ ফিরিয়ে নিলেন? পুরো বিষয়টা এখন শুধু ধর্মীয় না, এটা রীতিমতো অর্থনৈতিক সংকটের রূপ নিচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার পেছনে এমন কিছু তথ্য আছে যা আপনাকেও অবাক করবে। আপনি দেখছেন বিডি নিউজ রাডার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে গরুর মাংস কেনাবেচা এবং জবাই নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে ঈদের ঠিক আগ মুহূর্তে রাজ্যের বিভিন্ন এলাকায় গরু বিক্রি এবং জবাইয়ের উপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা, উদ্বেগ আর অর্থনৈতিক ক্ষতির হিসাবে। নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে 14 বছরের কম বয়সী কোনো গরু বিক্রি করা যাবে না, কেনাও যাবে না। এমনকি অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করাও নিষিদ্ধ। জবাই করতে হলে সেই পশুর বয়স হতে হবে অন্তত 14 বছর। বিষয়টি সামনে আসতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপির কিছু নেতাকর্মী ও নবনির্বাচিত বিধায়ক মাঠে নেমে পড়েন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপি এমএলএ রেখা পাত্রকে দেখা যায় গবাদি পশুবাহী গাড়ি থামিয়ে গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেক করতে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা। বিরোধী দল তৃণমূল কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়েনি, কিন্তু এরপর যা ঘটেছে সেটাই পুরো পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে গেছে। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমামের আহ্বানের পর অনেক মুসলিম পরিবার শুধু কোরবানি নয়, গরুর মাংস কেনাও বন্ধ করে দেয় বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। আর এর প্রভাব সরাসরি পড়ে গরুর বাজারে। যে খামারিরা ঈদকে সামনে রেখে মাসের পর মাস গরু মোটা তাজা করেছিলেন, তাদের অনেকেই এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে হিন্দু খামারিদের একটা বড় অংশ অভিযোগ করছেন, তারা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরু পালন করেছিলেন। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার বাড়িতে এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কিন্তু এখন ক্রেতা না থাকায় সেই গরু বিক্রি করতে পারছেন না। ভিডিওটা এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ বিষয়টা এখন শুধু ধর্মীয় বিতর্কে সীমাবদ্ধ নেই। এটা সরাসরি হাজার হাজার সাধারণ মানুষের জীবিকা ও অর্থনীতির সাথে জড়িয়ে গেছে। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে কমেন্টে জানান এই ধরনের সিদ্ধান্ত কি সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন পশুর হাটে এখন অনেকটাই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। যেখানে ঈদের আগে সাধারণত উপচে পড়া ভিড় থাকে, সেখানে এবার অনেক ব্যবসায়ীকে হতাশ মুখে বসে থাকতে দেখা গেছে। কেউ বলছেন বাজারে মানুষ আসছে কিন্তু গরু কিনছে না। আবার কেউ বলছেন পরিস্থিতি নিয়ে ভয় আর অনিশ্চয়তার কারণে মানুষ অপেক্ষা করছে। খামারিদের ভাষায় কয়েক লাখ টাকা ঋণ নিয়ে গরু মোটা তাজা করা হয়েছে। এখন যদি বিক্রি না হয়, তাহলে সেই ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়বে। অনেকে বলছেন তাদের বাড়িতে ইতোমধ্যেই ঋণদাতা সংস্থার লোকজন যেতে শুরু করেছে। এই অবস্থার মধ্যে 18 মে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকের পর পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, পরিস্থিতি খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য দ্রুত একটি বিকল্প পরিকল্পনা আনা হতে পারে। অন্যদিকে মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সতর্ক করেছেন, যাতে এই ইস্যুকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। তিনি ধর্মীয় রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালনের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের কথাও বলেছেন। বিশ্লেষকরা বলছেন, গরুকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণের প্রভাব এখন অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। শুধু গরুর বাজার নয়, এর সাথে জড়িত মাংস ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, রেস্তোরাঁ ব্যবসা এবং দৈনিক আয়ের উপর নির্ভরশীল অসংখ্য মানুষও ক্ষতির মুখে পড়ছেন। কলকাতার অনেক রেস্তোরাঁ থেকেও নাকি গরুর মাংস কমে গেছে বলে আলোচনা হচ্ছে। আর এই পুরো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেই সবচেয়ে বেশি পড়ে। ধর্ম, রাজনীতি আর অর্থনীতি যখন একসাথে মিশে যায়, তখন সংকটটা শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো সমাজকে প্রভাবিত করে। আপনার কি মনে হয়, এই পরিস্থিতির সমাধান কি হওয়া উচিত? সরকার কি নতুন সিদ্ধান্ত আনবে, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ আপনার মতামতই এই আলোচনাকে আরও শক্তিশালী করে। আর প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে দেখতে অবশ্যই বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে।